উত্তরবঙ্গ মেডিকেলে ফের বিক্ষোভ। উত্তরবঙ্গ মেডিকেলে ছাত্র বিক্ষোভ। থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন স্থগিতের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেলে। অভিযুক্তদের সাসপেনশনে স্থগিতাদেশ। থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশনে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। থ্রেট কালচারের অভিযোগে 5 পড়ুয়াকে সাসপেন্ড উত্তরবঙ্গ মেডিকেলে। উত্তরবঙ্গ মেডিকেলের 5 জনের পরীক্ষা ক্লাসের অনুমতি দেয় আদালত। যারা র্যাগিং করেছিল, যাদের কলেজে তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে, আমরা দেখলাম যে এখন কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। সেই কলেজের এই স্বাধিকারকে এরা হরণ করে নিতে চাচ্ছে। আমরা চিকিৎসক সমাজ, ছাত্র সমাজের থেকে বার্তা দিতে চাই যে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। কলেজ কাউন্সিলেই ডিসিশনটা নেওয়া হয়েছিল, পরে একটা মিটিংও করা হয়েছিল যে যারা অভিযুক্ত, মানে এরকম করে দুম করে আপনার আমার এগেনস্টে তো অভিযুক্ত বা অভিযোগ করার মতো কিছু পরিস্থিতির সৃষ্টি হয় না, সেটা নিশ্চয়ই তার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আর ব্যক্তিগতভাবে তো কোনো ডিসিশন কাউন্সিলে হয় না সামগ্রিকভাবে, সেই সিদ্ধান্তটাকে বোধহয় তত মান্যতা দেওয়া হলো না, এটাও একদম পরিষ্কার। সাবজুডিস ম্যাটার, এটার হিয়ারিং হবে। জজ সাহেব বলেছেন যে এটার উনি শুনানি করবেন, এটা একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, আদালতের রায় আমরা মানব, সেরকমই নির্দেশ। স্পেসিফিক কমপ্লেন যদি আমাদের কাছে দেয়, আমরা এর আগেও যা করেছি সেটাও করব, আবার আমরা উচ্চ পর্যায়ে তদন্ত করে আমরা অ্যাকশন নেব। মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরানোর আর্জি মেডিকেল কাউন্সিলের সভাপতি। শান্তনু সেনের অপসারণ চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি সুদীপ্ত রায়। বারবার বৈঠকে অনুপস্থিতির কারণে শান্তনুকে সরানোর আর্জি। আমার দলনেত্রী, আমার সুপ্রিমো, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিষয়ে তার যে কোনো সিদ্ধান্ত সবসময় আমার কাছে শিরোধার্য। আর যে চিঠির বিষয়ে বলছেন, সেই চিঠির বিষয়ে আমিও সূত্র মারফত জানতে পেরেছি। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলবো না। যেহেতু আমাদের সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তিনি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন, এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ, অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার চিঠিটিও আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে অপসারণের আবেদন। মেডিকেল কাউন্সিলকে চিঠি স্বাস্থ্য দফতরের। রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে সরানোর আবেদন। আরজি করের ঘটনার পরেই রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ। নতুন রেজিস্ট্রার নিয়োগের জন্য চিঠি স্পেশাল সেক্রেটারি। আচ্ছা, পেঁয়াজের পর কি এবার আলু? এবার কি আলুতে ছেঁকা? প্রশ্নটা উঠছে, তার কারণ আলু বীজের এবার চড়া দাম, গতবারের থেকে দ্বিগুণেরও বেশি। আর এতেই বেড়ে যাচ্ছে চাষের খরচ, ফলে খুচরো বাজারে আলুর দাম বাড়ার আশঙ্কা। দাম বাড়লে চাহিদা কমতে পারে, তাই চিন্তায় আরামবাগ সহ হুগলির আলু চাষিরা। হুগলির আরামবাগের কৃষকদের দাবি, অন্যান্য বছর বস্তা পিছু আলু বীজের দাম থাকতো 1800 থেকে 2000 টাকা। এবছর সেটাই কিনতে খরচ প্রায় 4000 টাকা। অর্থাৎ এবার আলুর বীজ কিনতে হচ্ছে দ্বিগুণের বেশি দামে। এতেই চিন্তায় হুগলির আলু চাষিরা। এখন আলু বীজের দাম এত 4000 টাকা বীজ বলছে, তাহলে কি করে চাষিরা চাষ করতে পারে? ঘরে কিছুই নেই, ছেলেদিকে কি খাওয়াবো তা জানি না, মাটিতে গেড়ে দিচ্ছি সব। পশ্চিমবঙ্গে আলু উৎপাদনে 1 নম্বরে হুগলি, আর এই হুগলির 1 নম্বরে আরামবাগ। হুগলিতে যা আলু উৎপাদন হয় তার 55% হয় আরামবাগ মহকুমা এলাকায়। সেই আরামবাগের আলু চাষিরা চিন্তায়, কারণ আলু বীজের চড়া দাম, এতে চাষের খরচ বেড়ে যাচ্ছে, ফলে আলুর দাম বাড়ার আশঙ্কা। দাম বাড়লে চাহিদা কমতে পারে, তাই চিন্তায় আলু চাষিরা।
আমাদের চাষিদের আলু যখন ওঠে একটু দাম চড়ে গেলে যেমন নিমন্ত্রণ করে, তাহলে এখন সে হচ্ছে এই যে বীজ আলুটা 60টা কালোবাজারি থেকে কিনতে হচ্ছে, এটা কেন নিয়ন্ত্রণ হচ্ছে না? 1 বিঘা জমিতে আলু চাষ করতে 4 বস্তা বীজ লাগে। এবছর যেভাবে বীজের দাম বেড়েছে তাতে অনেকেই নাকি আলু চাষের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার ধার দেনা করে গয়না বন্ধক রেখে চাষ করছেন বলে দাবি। আমি সরকারের কাছে আবেদন করব বীজ আলুটাও যাতে নিয়ন্ত্রণে হয় বা চাষিরা ঠিকঠাক দামে বসাতে পারে। পশ্চিমবঙ্গে আলু বীজ মূলত আসে পাঞ্জাব থেকে। ব্যবসায়ীদের দাবি পাঞ্জাব থেকে আলু বীজের যোগান এবার কম, দামও বেশি। পাঞ্জাব মার্কেট অনেক উঁচু দামে কিনতে হচ্ছে, তার ফলে এখানে ভাড়াও বেশি। গত বছরের তুলনায় এবছর অনেক মার্কেট উঁচু, বাংলা মার্কেটও উঁচু, তার ফলেই পাঞ্জাবের দাম অনেক চড়ে গিয়েছে। আমাদের এখানে চাষিদের যে অসুবিধা হচ্ছে, আমরাও সেই খোঁজ খবরগুলো আমরা আমাদের ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা জানাচ্ছি। আলু বীজের ব্যাপারে কোনো রকম কালোবাজারি যাতে না হয় সেগুলো আমরা লক্ষ্য নজর রাখছি। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। উত্তরে চা শ্রমিকদের মন পেতে তৎপর বিজেপি। চা শ্রমিকদের পিএফ এর সমস্যাকে হাতিয়ার করতে চলেছে পদ্ম শিবির। পিএফ অফিসে দালাল চক্রের অভিযোগ সাংসদ মনোজ টিগ্গার। সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়ে সরব হবেন বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। পাল্টা কটাক্ষ তৃণমূলের। শ্রমিকরা যারা 58 বছর 60 বছর পিএফ বাগানে কাজ করেছে, রৌদ্রে বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে সাপ এগুলো করে নিয়ে তার পিএফ এর টাকাগুলো এখান থেকে যারা কিছু অসাধু স্টাফরা এখানে আছে, অফিসাররা কিছু আছে, তারা দালালদের সাথে মিলে গরিব মানুষের পিএফ এর টাকা তুলে খেয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, ভার্বালি আমি পিএফ কমিশনারকে বলেছি যদি এটা না রোকা হয় তাহলে কিন্তু আগামী দিন বড় ধরনের আন্দোলন এখানে হবে। পিএফ দপ্তরটা দেখেন হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর চা বাগানের আইনটাও চলে কেন্দ্রীয় আইন অনুযায়ী চলে। টি বোর্ড দেখেন, স্বাভাবিকভাবে আমি মনোজ টিগ্গাজিকে বলবো উত্তরবঙ্গের চা শ্রমিকদের আপনারা ধোঁকা দিয়েছেন। সামনে বিধানসভা নির্বাচন আসছে আর একটা বছর পরে, তাই একটু বাজার গরম করবার জন্য আপনারা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছেন। যে সমস্ত চা বাগানের মালিকদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ করার ছিল করে দেন, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। ট্যাব জালিয়াতিতে গ্রেফতার আরো 2। ট্যাব জালিয়াতিতে পুলিশের জালে আরো 2। চোপড়া ইসলামপুর থেকে গ্রেফতার 2 জন। ট্যাব জালিয়াতিতে হাওড়া পুলিশের জালে জুলফিকার আলী। ট্যাব জালিয়াতিতে ধৃত জুলফিকার আলী ইসলামপুরের বাসিন্দা। ট্যাব জালিয়াতিতে ঝাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার ওমর ফারুক। চোপড়ার দাসপাড়ার বাসিন্দা ওমর ফারুক। একটা কেসে জুলফিকার আলী এবং আরেকটা কেসে ঝাড়গ্রামের কেসে ওমর ফারুককে ফরওয়ার্ড করা হয়। দুটো কেসে ট্রানজিট রিমান্ডের পেয়ার চাওয়া হয়, দুটো কেসেই 2 ডেজ করে ট্রানজিট রিমান্ডের পেয়ার অ্যালাউ করেছে। জুলফিকার আলী রয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং এই অ্যাকাউন্ট উইথড্র হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে যে এর আগে তমলুক পিএস কেস কানেকশনে মনসুর আলমকে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি হলো এই ট্যাপ সংক্রান্ত কেসে মাস্টার মাইন্ড, ওয়ান অফ দি মাস্টার মাইন্ড। তার সঙ্গে এর ওয়েল নন পারসন মনসুরের কথা অনুযায়ী জুলফিকার অ্যাকাউন্ট প্রোভাইড করেছে এবং সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে।